নেক্সট আমরা আলোচনা করব পারস্পরিক আবেশ। তো সাবেশের ক্ষেত্রে আমরা একটা কুণ্ডলী নিলাম, পারস্পরিক আবেশের ক্ষেত্রে দুটো কুণ্ডলী থাকবে, অর্থাৎ এর দুটো কুণ্ডলীর একটাকে বলা হবে প্রাইমারি কুণ্ডলী বা প্রাথমিক কুণ্ডলী, আর একটাকে বলা হবে সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলী। এটাকে পি দিয়ে ডিনোট করছি, এটা সেকেন্ডারি কুণ্ডলী আমরা এস দিয়ে ডিনোট করছি। তাহলে প্রথমটাই যদি আই প্রবাহ যায়, দ্বিতীয়টাই কি হবে, একটা আবিষ্ট তড়িৎচালক বল আসবে। তার জন্য যদি এখানে আমরা একটি গ্যালভানোমিটার লাগাই, এই গ্যালভানোমিটারে কিছু বিক্ষেপ দেখা যাবে। অর্থাৎ প্রাথমিকে যদি প্রবাহের পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেকেন্ডারিতে একটি আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট প্রবাহ আসবে। তো এটাকেই বলা হবে পারস্পরিক আবেশ। অর্থাৎ সংজ্ঞা নিতে পারি, কাছাকাছি রাখা দুটি কুণ্ডলীর একটিতে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে দ্বিতীয় কুণ্ডলীতে যে তড়িৎচুম্বকীয় আবেশ হয় তাকেই পারস্পরিক আবেশ বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণ নিতে পারি ফাই প্রপোর্শনাল টু আই, আগের মতনই নেব। তাহলে ফাই ইকুয়ালস টু হয়ে যাবে এম ইন্টু আই। এই এমকেই বলা হবে পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে এই পারস্পরিক আবেশাঙ্কের সংজ্ঞা হয়ে যাবে এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি ফাই বাই আই। অতএব আই ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এম ইকুয়ালস টু হয়ে যাবে ফাই। অর্থাৎ সংজ্ঞা নিতে পারি, কাছাকাছি রাখা দুটো কুণ্ডলীর একটির মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ হলে অন্যটির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহকে কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক বলা হবে। অর্থাৎ যদি আই ইকুয়ালস টু 1 হয়, সেক্ষেত্রে এম ইকুয়ালস টু ফাই হবে। দ্বিতীয় সমীকরণ আগের মতনই নিতে পারি, ই ইকুয়ালস টু আমরা জানি মাইনাস ডি ফাই বাই ডিটি, ফ্যারাডে থেকে এটা আমরা জানি। অতএব যদি মান বসাই, ই ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস ডি ডিটি অফ এম আই, और এখান থেকে আমরা লিখতে পারবো ই ইকুয়ালস টু মাইনাস এম ইন্টু ডিআই বাই ডিটি। এটা হয়ে যাবে সমীকরণ। নেক্সট এর এককে আসতে পারি, আগের যা একক ছিল এটারও তাই একক হবে। যদি এসআই পদ্ধতিতে নেই এটা হয়ে যাবে হেনরি, যদি সিজিএস পদ্ধতিতে নেই এটা হয়ে যাবে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, সিজিএস সিস্টেমে। তো এটার জন্য আমরা নিতে পারি, যদি একজোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 1 হেনরি হয়, বলতে কি বুঝবো, একই রকমের সংজ্ঞা বা আলোচনা। প্রথম পয়েন্ট আমরা নিতে পারি ফাই ইকুয়ালস টু এমআই থেকে, এখান থেকে বলতে পারি একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে অন্য কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হবে 1 ওয়েবার। আর দ্বিতীয় সমীকরণ থেকে যদি বলি, অর্থাৎ এখান থেকে যদি আমরা আলোচনা করি, এটা দ্বিতীয় নিচ্ছি, এটা আমরা প্রথম নিচ্ছি। দ্বিতীয় থেকে বলতে পারবো একটি কুণ্ডলীর মধ্য দিয়ে সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে 1 ভোল্ট। এখান থেকে এটার ব্যাখ্যা আমরা নিতে পারি। এবার এখানে একটি, যেহেতু দুটো কুণ্ডলী নেওয়া হচ্ছে, তাহলে দুটো কুণ্ডলী দুটো সাবেশাঙ্ক থাকবে। অর্থাৎ দুটো কুণ্ডলীকে যদি আমরা এইভাবে দেখাই, একটা কুণ্ডলী এইরকম আছে, আর একটা কুণ্ডলী যদি এইভাবে জড়ানো থাকে, নিচেরটা প্রাইমারি নিচ্ছি, উপরেরটা সেকেন্ডারি নিচ্ছি। ধরে নিচ্ছি নিচেরটার সাবেশাঙ্ক L1, এটা যদি L2 হয়, এক্ষেত্রে আমরা এম পারস্পরিক আবেশটা নিতে পারবো এম ইকুয়ালস টু কে রুট আন্ডার L1 L2, যেখানে এই কেটাকে বলা হবে সংযোগ ধ্রুবক। কে এর মান 1 হতে পারে যদি এই দুটো কুণ্ডলী অঙ্গাঙ্গিকভাবে বা একই সাথে জড়ানো থাকে, সেক্ষেত্রে কে এর মান 1 হতে পারে। সেক্ষেত্রে আমরা এম ইকুয়ালস টু নিতে পারবো রুট আন্ডার L1 L2। নেক্সট এক্ষেত্রে আমরা এল এর ক্যালকুলেশনে আসব। প্রথমে যেটা ক্যালকুলেশন করব সাবেশাঙ্কের, খুব সোজা ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনে করবার জন্য আমরা একটি সলিনয়েড নিতে পারি। ধরে নিচ্ছি একটি সলিনয়েড আছে যার দৈর্ঘ্য আছে হচ্ছে স্মল এল, মোট পাক সংখ্যা আছে স্মল ক্যাপিটাল এন। অতএব একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যদি স্মল এন হয়, এটা লিখতে পারবো ক্যাপিটাল এন বাই এল। এবার আমরা জানি যেহেতু এটা ভেতরে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম আছে, তাই এক্ষেত্রে সলিনয়েডের বি আগেই আমরা ক্যালকুলেশন করেছি, বি ইকুয়ালস টু হয়ে যাবে এক্ষেত্রে মিউ নট এন ইন্টু আই। ধরে নিচ্ছি এর প্রবাহ আই প্রবেশ করেছে এবং আই বেরিয়ে এসছে, এবং মিউ নটটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। অতএব
ফাই ইকুয়াস টু হয়ে যায় বি ইন্টু এ, মান বসালে পাবো ফাই ইকুয়াস টু মিউ নট এন আই ইন্টু এ, और লেখা যেতে পারবে ফাই ইকুয়াস টু মিউ নট ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই ইন্টু এ। এবার তো এটা হচ্ছে যদি পাক সংখ্যা এক হয়, এক্ষেত্রে পাক সংখ্যা এন ইকুয়াস টু যদি এক হয় সেক্ষেত্রে এটা নিতে পারি, কিন্তু এখানে যে পাক সংখ্যা নেওয়া আছে সেক্ষেত্রে পাক সংখ্যা এন আছে, তাই কি হবে এই পুরোটার মধ্যে একটি ক্যাপিটাল এন গুণ করতে পারি। তাহলে যদি পুরোটার মধ্যে ক্যাপিটাল এন একটা গুণ করি, এখানে ফাইনাল এক্সপ্রেশন পেয়ে যাব ফাই ইকুয়াস টু মিউ নট এন স্কোয়ার বাই এল ইন্টু আই ইন্টু এ, और এখান থেকে নিতে পারি ফাই ইকুয়াস টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই, এটা এক নাম্বার নিচ্ছি। আবার আমরা জানি ফাই ইকুয়াস টু এল আই, এটা দু নাম্বার নিচ্ছি। তাহলে এক ও দুইকে তুলনা করে এই দুটোকে তুলনা করে লিখতে পারবো এল ইকুয়াস টু মিউ নট এন স্কোয়ার এ বাই স্মল এ, এইটা হয়ে যাবে এক্ষেত্রে সাবেসাঙ্কের সমীকরণ। এটা নিচ্ছি হচ্ছে শূন্য মাধ্যমের। যদি মাধ্যম হয় তার ক্ষেত্রে মিউ নটটা রিপ্লেস হবে মিউ দিয়ে, এবং এক্ষেত্রে সাবেসাঙ্কের রাশিমালা হবে এল ইকুয়াস টু মিউ এন স্কোয়ার এ বাই এল। নেক্সট আমরা ক্যালকুলেশন করব পারস্পরিক আবেশাঙ্ক। পারস্পরিক আবেশাঙ্কের জন্য দুটো কুণ্ডলী আমাদের এখানে প্রয়োজন। ধরে নিচ্ছি একটি প্রাইমারি কুণ্ডলী আছে, এটার নাম দিচ্ছি পি পি প্রাইম, এবং আরেকটা আছে এর উপর অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেকেন্ডারি কুণ্ডলী, এটার নাম দিচ্ছি আমরা এস এস প্রাইম। এবার এটার দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এল পরিমাণ আছে, অর্থাৎ সেকেন্ডারির দৈর্ঘ্য আছে এল এবং এর দুটোরই ক্ষেত্রফল আছে ক্যাপিটাল এ করে, তাহলে সেকেন্ডারির দৈর্ঘ্য এল নিচ্ছি, এর ক্ষেত্রফল আমরা এ নিচ্ছি। এবার প্রাইমারির পাক সংখ্যা ধরে নিচ্ছি আছে এন ওয়ান, সেকেন্ডারির পাক সংখ্যা ধরে নিচ্ছি আছে এক্ষেত্রে এন টু। তাহলে প্রাইমারির একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন ওয়ান, যদি স্মল এন ওয়ান নেই এইটা নিতে পারবো আমরা এন ওয়ান বাই এল। তাহলে যদি আমরা ক্ষেত্র বের করি প্রাইমারির, বি ওয়ান ইকুয়াস টু লিখতে পারবো মিউ নট এন ওয়ান ইন্টু আই ওয়ান, ধরে নিচ্ছি এর মধ্যে যে প্রবাহ প্রবেশ করেছে সেটা আই ওয়ান, বেরোচ্ছে হচ্ছে আই ওয়ান। তাহলে এই বি ওয়ানের মান হয়ে যাবে মিউ নট এন ওয়ান ইন্টু আই ওয়ান, বা এটা লেখা যেতে পারে মিউ নট এন ওয়ান বাই এল ইন্টু আই ওয়ান। তাহলে ফ্লাক্স নেব ফাই টু নিতে পারি, ফাই টুর জন্য আমরা সেকেন্ডারিতে ফ্লাক্সের পরিবর্তন নেব, তাহলে ফাই টুর জন্য সেকেন্ডারির পাক সংখ্যা আসবে এন টু ইন্টু প্রথমটার ক্ষেত্র বি ওয়ান ইন্টু ক্ষেত্রফল এ। তাহলে মান বসালে পেয়ে যাব এন টু ইন্টু বি ওয়ানের মান পেয়ে যাচ্ছি মিউ নট এন ওয়ান বাই এল ইন্টু আই ওয়ান ইন্টু এ, और এখান থেকে এটা অ্যারেঞ্জমেন্ট করলে পাবো ফাই টু ইকুয়াস টু মিউ নট এন ওয়ান এন টু বাই এল ইন্টু এ ইন্টু আই ওয়ান, এটা নিচ্ছে আমরা এক নাম্বার সমীকরণ। এবার আমরা জানি আবার ফাই টু ইকুয়াস টু এম ইন্টু আই ওয়ান দু নাম্বার, তাহলে এই এক আর দুইকে তুলনা করে পাবো অতএব ক্যাপিটাল এম ইকুয়াস টু মিউ নট এন ওয়ান এন টু বাই এল ইন্টু এ, এটা হয়ে যাবে পারস্পরিক আবেশের ক্ষেত্রে এম এর মান। নেক্সট, যেহেতু দুটো কুণ্ডলী অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে, ধরে নিচ্ছি প্রাইমারির সাবেশাঙ্ক এল ওয়ান, সেকেন্ডারির সাবেশাঙ্ক হচ্ছে এল টু, অতএব এল ওয়ান ইকুয়াস টু আমরা লিখতে পারি মিউ নট এন ওয়ান স্কোয়ার এ বাই এল, এবং এল টু ইকুয়াস টু লিখতে পারি মিউ নট এন টু স্কোয়ার ইন্টু এ বাই এল। অতএব দুটো গুণ করলে পাবো এল ওয়ান এল টু ইকুয়াস টু মিউ নট এ বাই এল হোল স্কোয়ার इंटू एन वन स्क्वायर इंटू एन टू स्क्वायर, और एखान থেকে অ্যারেঞ্জ করলে পাবো एल वन एल टू समान मिउ नट एन वन एन टू ए बाई
এল হোল স্কোয়ার ইকুয়ালস টু লেখা যেতে পারে এম স্কোয়ার, যেহেতু এম এর মান এখানে আমরা ক্যালকুলেশন করে রেখেছি। অতএব এখান থেকে নিতে পারি আমরা এম ইকুয়ালস টু রুট আন্ডার L1 L2, অর্থাৎ যদি দুটো কুণ্ডলী অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে সেক্ষেত্রে এম ইকুয়ালস টু রুট আন্ডার L1 L2 হবে, এবং যেটা সংযোগ ধ্রুবক থাকবে কে, তার মানটা এক্ষেত্রে 1 হয়ে যাবে। নেক্সট ক্যালকুলেশন করব, এই চ্যাপ্টারের লাস্ট ক্যালকুলেশন, সেটা হচ্ছে শক্তি ঘনত্ব। এইটা আমরা তড়িতের ক্ষেত্রেও নির্ণয় করেছিলাম, সমীকরণ ছিল হাফ এপসাইলন নট ক্যাপিটাল ই স্কোয়ার। তাহলে এখানেও সেই শক্তি ঘনত্বের মান আমরা নির্ণয় করব। ধরে নিচ্ছি একটি সলিনয়েড, এই টাইপের একটি সলিনয়েড আমরা নিয়ে নিচ্ছি, যার দৈর্ঘ্যটা আছে হচ্ছে এল, মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন। তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন ইকুয়ালস টু হয়ে যাবে ক্যাপিটাল এন বাই এল। এবার ধরে নিচ্ছি এর মধ্যে আই প্রবেশ করে আই বেরিয়ে এসছে। তাহলে বি ইকুয়ালস টু হয়ে যাবে মিউ নট এন আই, বা আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু মিউ নট এন বাই এল ইন্টু আই। এখান থেকে আইটা বের করে নিতে পারি, আই ইকুয়ালস টু চলে আসবে বি এল বাই মিউ নট ইন্টু ক্যাপিটাল এন, এবং ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক আসবে এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল। অতএব শক্তি আমরা জানি ক্যাপিটাল ইউ ইকুয়ালস টু হয় হাফ এল ইন্টু আই স্কোয়ার, একটু আগে প্রমাণ করেছি, মান বসাতে পারি হাফ ইন্টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল ইন্টু बी एल बाई म्यू नॉट इंटू कैपिटल एन होल स्क्वायर, और अरेंज कर ले पाबो कैपिटल यू इक्वल्स टू 1/2 म्यू नॉट इंटू बी स्क्वायर इंटू एल इंटू ए। তাহলে দেখা যাচ্ছে এখানে এই এল ইন্টু এ এটা আয়তন আছে, অতএব শক্তি ঘনত্ব স্মল ইউ দিয়ে যদি আমরা ডিনোট করি, স্মল ইউ ইকুয়ালস টু হচ্ছে মোট শক্তি বাই আয়তন, লেখা যেতে পারে এ ইন্টু এল। তাহলে যদি মান বসাই পেয়ে যাব স্মল ইউ ইকুয়ালস টু 1/2 মিউ নট ইন্টু বি স্কোয়ার ইন্টু এ এল বাই এ এল। তাহলে এখান থেকে পেয়ে যাব স্মল ইউ শক্তি ঘনত্ব ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ নট। এটা হয়ে যাবে সলিনয়েডের ক্ষেত্রে শক্তি ঘনত্বের রাশিমালা। তাহলে শক্তি ঘনত্ব হচ্ছে একক আয়তনের শক্তি, তাহলে শক্তি ঘনত্ব স্মল ইউ ইকুয়ালস টু আমরা দেখতে পেলাম ক্যাপিটাল ইউ বাই আয়তন। তাহলে এক্ষেত্রে এটার আমরা মাত্রা নির্ণয় করতে পারি, তাহলে মাত্রা হয়ে যাবে স্মল ইউর মাত্রা সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল কিউব, বা এটা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এবং এর একক আসবে, একক নিতে পারি যদি সিজিএসে নেই, এটা হয়ে যাবে আর্ক পার সেন্টিমিটার কিউব, আর যদি এসআইতে নেই এটা হয়ে যাবে জুল পার মিটার কিউব। ব্যাস, এই চ্যাপ্টারে আর কিছু নাই থিওরি বেসে। এবার এর নিউমেরিক্যালস বা অন্যান্য কোশ্চেন আছে।